বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো। গ্রামের বাড়ি থেকে আসার দিনের অল্প একটু ভিডিও ফুটেজ আজকের ভিডিওতে শেয়ার করে নিয়েছি। বাকি পুরোটা ভিডিও বাসায় আসার পরের যাওয়া এবং আসার দিন মিলিয়ে 4 দিন আমরা গ্রামের বাড়িতে ছিলাম। অনেকেই আমাদের গ্রামের ভিডিওগুলো দেখানোর অনুরোধ করেছেন। আচ্ছা, ঠিক আছে, সেটা পরে আমি শেয়ার করব। বাসায় আসার পর দিন রান্না করতে এসে চুলার আশেপাশের অবস্থা দেখে ভাবলাম আগে চুলার চারপাশটা ডিপ ক্লিনিংই করে ফেলি আজকে। অনেক দিন হয়েছে ডিপ ক্লিনিং করা হয়নি, তার উপরে বাসায় না থাকাতে অনেকখানি নোংরা হয়ে গিয়েছিল। চুলার পেছন সাইডটা একদম পুরো ওয়াল ভালো করে ডলে ঘষে মেজে পরিষ্কার করেছি। এইদিকে রান্নার জোগাড়জাতিও করছি, একা হাতে সব করতে হচ্ছে তো। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিলেন, ওনার জন্য আমরা রান্না করে দিয়ে গিয়েছিলাম আমি, তো উনি ওগুলো গরম করে খেয়েছেন। তবুও চুলার চারপাশে পুরুষ মানুষ তো, চুলার উপরে চারপাশে সবই বড্ড বেশি নোংরা হয়েছিল। কোনো রকমে সকালের নাস্তা চা বানিয়ে আমি ওগুলো খেয়ে সবাইকে যার যার কাজে বিদায় দিয়ে আমার কাজে লেগে পড়েছি। আজকে চুলো ভালো করে পরিষ্কার করা ছাড়া রান্নাই করতে পারবো না আমি, তাই ভালো করে আগে চুলার চারপাশটা এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। এই যে বার্নারটা আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। চা পড়ে একদম ছিদ্রগুলো কিছু কিছু বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমে গরম পানি করে ওই কুসুম গরম পানিতে ভিম লিকুইড মিশিয়ে তারপরে এই বার্নারগুলো চুবিয়ে রেখেছিলাম, 2 চুলার বার্নার দুটো। পরবর্তীতে ওগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকিয়ে মুছে এখন আগুন জ্বালাতে হবে, তো তাই একটু তাড়াহুড়াই করছি। চুলা সামনে এনে পিছন দিকটাও ভালো মতো নিচের অংশটা পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাটা আবার জায়গা মতো বসিয়ে দিচ্ছি। সকাল থেকে একটানা কাজ করতেই হচ্ছে, বেড়ানোর সুখটা উসুল হয়ে যাচ্ছে কাজ করতে করতে। এদিকে পান্তা ভাত ছিল অনেকগুলো, তো আমি পান্তা ভাত নিয়ে নিয়েছি, একটু নাস্তার মতোই খেয়ে নেব। সাথে কি নিয়েছি দেখেন, এই পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ পোড়া, আর মুরগির গোশতের তরকারি ছিল একটুখানি নিয়ে নিয়েছি। তবে আমার লোভ লাগছিল প্রচুর এই ঢাসা ঢাসা পেঁয়াজগুলো আর পোড়া রসুন ও শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খেতে। প্রচুর গরম পড়ছিল তো, আর একটানা কাজ করেছি। জানি না খালি পেঁয়াজ খেতে পারবো কি না, সেজন্য তরকারিটুকু নিয়েছিলাম, তবে পেঁয়াজ দিয়েই খেয়েছি। এই পেঁয়াজগুলো না একটু মিষ্টি টাইপের আর টেস্টি, সেজন্য আমি এগুলো দিয়ে পান্তা ভাতগুলো খেয়ে তারপরে বাকি কাজ সামলে নিচ্ছি। ছোট্ট একটা চার্জার প্যান, এটা আমি চার্জ থেকে নামিয়ে এখন গুছিয়ে রাখছি। ঘরে বসে রান্নাবাড়ার কাজ সারা হয়ে গেলে গোছানোর কাজই করতে হয়, তবে আজকে একটু বেশি, ওই 2 দিন যে বেরিয়ে এসেছি সেজন্য কাজ জমা হয়ে রয়েছে অনেক। গ্রামের বাড়িতে যাবার আগেও আমি গোছানোর উপরেই ছিলাম, ঘরদুয়ার গোছানোর সাথে সাথে এই পর্যায়ে আসার মাঝখানে আবার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল, সেজন্য কিছু সেলাইয়ের কাজও করেছিলাম। সেই সেলাইয়ের কাজগুলোও কিছু কিছু এখনও অর্ধেকটা পড়ে রয়েছে, কিছুটা হয়েছে। এই রকম এই কর্নারটা ব্যবহার করা পরে বেশি এবং নোংরাও হয় বেশি। পাকঘরে সব ধুয়ে শুকিয়ে এখানে এনে স্টিলের যে সকল জিনিসগুলো ব্যবহার করা হয় খাবার দাবারের সময় সেগুলো রেখে দেই, আর কাচের প্লেটগুলো ভাত খাবার। একটু আগে আমি যে ভাত খেয়েছিলাম পান্তা ভাত, সেটা এখন ধুয়ে মুছে রেখে দিয়েছি।
বাড়ি থেকে আসার পর গতদিনই এই ব্যাগটা আমি ধুয়ে দিয়েছিলাম। বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছিল দেখে এটা জানালায় এনে ঘরের ভেতরে আর কি দিয়ে দিয়েছি। এপাশের চার্জারটাও রেখে দিচ্ছি গুটিয়ে। আর এই ট্রলি ব্যাগটা মেয়ের কাপড় চোপড় এটাতে নেওয়া হয়েছিল, এটা ও খালি করে দিয়ে গিয়েছে। আমি এখন মুছে শুকিয়ে রেখে দেব। শুকিয়ে বলছি এই জন্য, এটা ভেজা ন্যাকড়া দিয়েই মুছিয়ে নিয়েছিলাম। গুছগাছ করতে করতে অনেকখানি বেলা হয়ে গিয়েছে। এখন এই বরবটিগুলো কেটে নেব দুপুরে রান্নার আয়োজনের জন্য। বরবটি আলু মিশিয়ে মাছের মাথা কান এগুলো দিয়ে রান্না করব। মাঝে মধ্যে বুটের ডাল দিয়ে বরবটি রান্না করি, টেস্টি হয়। আচ্ছা, রান্না খাওয়া দাওয়া রেস্ট নেওয়া সবই শেষ হয়েছে আসরের আগ দিয়ে। মেয়ে এখানে একটা কিছু ব্লান্ড করে নিচ্ছে। কি করছে এটা আপনারা বুঝতে পারছেন কেউ? গ্রাম থেকে আসার সময় মেহেদি পাতা এনেছিল, বেশ অনেকখানি এনেছে। তো এটা আর বাটাবাটির ঝামেলা না করে এখানে ব্লান্ড করে নিচ্ছে। একটা সময় ছিল হাতে পায়ে মেহেদি পরা আমার খুব শখ ছিল, অর্থাৎ নখে, হাতে পায়ের নখে একেবারে মাসে একবার দেওয়াই লাগতো। গাছের পাতা মেহেদিগুলো পাটায় পিষে দেওয়া অনেক ধৈর্য এবং কষ্টের ব্যাপার ছিল, তবুও দিতাম। মেহেদি পাতা পাটায় পিষলে যে ঘ্রাণটা বের হতো ওইটা আমার এত ভালো লাগতো, আমার ইচ্ছে করতো ওগুলো যেন খেয়ে ফেলি। এখন হচ্ছে পরদিন দুপুরের পরে আমি ছেলের কাছে একটু যাচ্ছি। ওকে অনেক দিন দেখা হয় না আর ফোনেও কথা হয়নি, তাই আজকে দেখে আসব। কিছু শুকনো খাবার দাবার নিয়ে নিয়েছি ওর জন্য। ছেলের কাছ থেকে আসার পথে কিছু টুকিটাকি খুব দরকারি জিনিসগুলো নিয়ে এসেছি। এই যে এগুলো এখনই খুলে রেখে দিচ্ছি, যেটা যেখানে রাখার দরকার। গ্লাস ক্লিনারটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, আর এই ফাঁকে সমস্ত গ্লাসগুলো অনেকখানিই ঘোলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম নিয়ে যাই। আর এই হ্যান্ড ওয়াশটাও লাগতো আমাদের একটা ওয়াশরুমের ভেতরে বেসিনের জন্য। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমার ভিডিও জুড়ে আপনারা কে এখনও পর্যন্ত আছেন বা আদৌ আছেন কি না আমি ঠিক জানি না। যদি ভিডিও দেখে থাকেন এবং আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এই বছর মনে হচ্ছে যেন গরমের পরিমাণটা আরও বেশি লাগছে আমার কাছে। শরীরটাই মনে হচ্ছে শক্তি হারিয়ে ফেলছে। শীতে শীত লাগে প্রচুর, গরমে গরম লাগে প্রচুর। গরমের প্রোটেকশন দেওয়ার জন্য কত কিছুই না করছি। এই যে পাখাগুলো রেখেছি, 3 বেডরুমের জন্য 3টা পাখা নিয়ে এসেছি। পরদিনের রান্নাবাড়ার আয়োজনে থাকছে এই সিজনের প্রথম শাপলাগুলো এখন বারান্দায় রেখে দিচ্ছি। এখনও নাস্তা সারা হয়নি, তো নাস্তা সেরে তারপরে এগুলো কুটাকাটা করব। এখানে কিছু ডিমও এনেছে, এগুলো ধুয়ে রাখবো। গতদিন ফ্রিজের নর্মাল চেম্বারটা আর কি একটু হালকা পরিষ্কার করেছি, পুরোটা করতে পারিনি। ওই যে চুলা পরিষ্কার করতে হয়েছে। আসলে অনেক কাজ একসাথে করতে পারি না, কোন ফাঁকে দিন চলে যায় সেটাও বুঝে উঠতে পারি না। যাই হোক, এই যে গতদিন গ্লাস ক্লিনার ও হ্যান্ড ওয়াশের সাথে একটা চায়ের পাতিলও এনেছিলাম, ওটাও জায়গা মতো রেখে বাজার সদাইগুলো গুছিয়ে রেখে এসেছি। এখন নাস্তার টেবিলে চলে এসেছি। মেয়েটার এক্সাম শেষ হয়েছে, তাই আজকে ভার্সিটি অফ আছে, সেজন্যে নাস্তার টেবিলে আজকে সবাই আছি আমরা। আজকের নাস্তা হচ্ছে ভাজি, পরোটা, ডাল আর আনারস। সবার আগে আমার হাজব্যান্ড নাস্তার টেবিলে বসে পড়েছেন। মেয়েকে ডাকছি, ও এলে আমরা একসাথে বসবো। পানি মিক্স করে ওনাকে রেডি করে দিয়েছি, উনি শুরু করছেন। আচ্ছা, গ্রামের বাড়িতে যাওয়া উপলক্ষে আমি প্রায় 10 দিনের মতো ভিডিও দিতে পারিনি। এরই মধ্যে আপনারা অনেকেই আমার খোঁজখবর নিয়েছেন।
নাস্তা টেবিলে এই একটা রুটিও আমি রেখে দিয়েছি, কেউ যদি ইচ্ছে হয় খাবে। খুব নরম তুলতুলে এই রুটিটা ছিল, সেজন্য রেখেছি। এটা গত দিনের আনা। তারানা ইন্সপায়ারেশন ভ্লগের তারানা আপু, সালমা কিচেন ব্লগের সালমা আপু সহ অনেকেই আমাকে ভুলে যাননি, অনেক কিছু জানতে চেয়েছেন, কমেন্টস করেছেন ভিডিওতে। আমিও আপনাদের সবার ভিডিওগুলো দেখি, ভালো লাগে। এখন এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।